আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ সেদ্ধ করা ডাল নিয়েছি। আর এই বুটের ডালগুলোকে আমি অফ ক্যামেরায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 1 কাপ তরল দুধ। দুধ আর ডালের এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। কেউ চাইলে আবার শিলপাটায় বেটেও নিতে পারেন। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। পরবর্তী স্টেপে একটি প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই ঘিটি দেওয়ার ফলে হালুয়াতে সুন্দর একটি স্মেল পাওয়া যাবে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা বুটের মিশ্রণ। এই মিশ্রণটাকে ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। হালুয়ার মধ্যে সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিলাম কয়েক ফোঁটা রেড ফুড কালার। অনবরত নেড়ে নিতে হবে যেন প্যানের গায়ে না লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ না দিলে মিষ্টিটা পারফেক্ট মনে হয় না। বুটের গায়ের পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার ফলে হালুয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যখন দেখবেন হালুয়া প্যান ছেড়ে উঠে আসছে তখন বুঝতে হবে আমার হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি একটি প্লেটে এই হালুয়াটিকে সার্ভ করে নেব। হালকা গরম থাকা অবস্থায় এটাকে পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল ছোট বড় সবার পছন্দের বুটের হালুয়া। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।